মাক্কারশি রাহমাতুল্লাহি আলাইহি যখন বিবাহের প্রস্তাব দিলেন, মুরিদদের মধ্যে একজন যায় কয়, মাগো আমি নিয়ত করেছি ভালো একজন বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে আমি তোমাকে তুলে দিব। মা, আমি যেই হুজুরের কাছে আসা যাওয়া করি, হুজুরের সোহবতে থাকি, ওই আল্লাহর ওলির হাতে তোমাকে তুলে দিতে চাই। তবে মারে, আল্লাহর ওলি মাজুর মানুষ, অসুস্থ, কুষ্ঠরোগে আক্রান্ত একজন ব্যক্তি। মা, তুমি কি রাজি কিনা একটু চিন্তা করে বলো। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু। আর জোরে আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কো, বাবা আমার চিন্তা করা লাগবে না। ও বাবা, এমন একজন আল্লাহর ওলির বিবি হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। বন্ধুরা আমার, বাবা ডাক দিয়া কয়, মারে তুমি কি একবার চিন্তা করে দেখেছো, তুমি যার বিবি হতে চাও সে যদি তোমার স্বামী হয়, ওই স্বামী কিন্তু বিছানা থেকে দাঁড়াইতেও পারে না, উঠতে পারে না, বাথরুমে যাবে সেখানেও তোমারে ধৈর্য নিতে হবে, কুষ্ঠরোগে আক্রান্ত শরীর পয়চা গেছে। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু আমি অল্প সময়ের মধ্যে চিন্তা করে দেখেছি, দুনিয়ার জমিনটা আসলেই থাকার জায়গা নয়। হায়াতের জিন্দেগিতে কেউ থাকতে পারে না, আমিও পারবো না। তবে বাবা, ও বাবা, কোনো টেনশন নাই। নবীর একখানা হাদিস শুনেছি, আল্লাহর নবী বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী বলেন, ও নারীরা, তোমাদেরকে চারটা গুণের কথা বলে যাই, এই চার গুণ যদি অর্জন করতে পারো নারীরা, তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর হলো মাহে রমজানের রোজা, 3 নম্বরে হলো 3 নম্বর হলো পর্দার আমল, 4 নম্বর হলো স্বামীর খেদমত। ও বাবা, আমি যদি এমন একজন আল্লাহর ওলির বিবি হইয়া খেদমত করে করে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি, আল্লাহ যদি ডাক দিয়া বলে, ও আমার বান্দি, কি নিয়ে আমার দরবারে হাজির হইছ, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে ঠিক মতো হক আদায় করে নামাজও পড়তে পারি না, রোজাও রাখতে পারি না, তোমার হুকুমগুলা সঠিকভাবে পালন করতে পারি না, তবে আল্লাহ চেষ্টা করেছি, কিন্তু মালিক তোমার একজন বুজুর্গ আল্লাহওয়ালার স্ত্রী হইয়া তার খেদমত করে তাকে খুশি করেছি, আল্লাহ আমলটা নিয়ে হাজির হয়েছি, হয়তোবা তখন আমার আল্লাহ ওই আমলটার উসিলায় আমাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। নারে তাকবীর। ভাইরা আমার, এই কথাটা শোনার পর বাবার মনটা বড় খুশি। বাবা একটা দৌড় মাইরা এবার চলে গেল, হুজুর আপনার জন্য পাত্রী রেডি হয়ে গেছে, দিনদার পাত্রী। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে পাত্রীটা কে? বলে আমার একমাত্র আদরের কন্যা। এই বাবা, তোমার মেয়েটা কি তুমি আমার অসুস্থতার কথা খুলে বলছো কিনা? আমি যে মাজুর, এটা কি বলছো? বাবা ডাক দিয়া কয়, হুজুর আমি খুলে খুলে সব খুলে বলেছি, বলার পরেও আমার মেয়েটা যাই না সই না বই যাই রাজি হয়ে গেছে। আল্লাহর নবী কয়, তাহলে এমন মেয়েটা তো ভালো মেয়ে, নিশ্চয়ই মেয়েটা বড় আল্লাহওয়ালা, এমন মেয়েকে আমি বিবাহ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বিবাহ পড়ায়া দিল। বাসর ঘরে যখন যাবে তখন আল্লাহর ওলি আল্লাহর কাছে 2টি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ও মালিক, যেই মেয়েটা এত অসুস্থতার কথা শোনার পরও শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, মালিক রে, শুধুমাত্র তোমার জন্যই আল্লাহ এত কিছু শোনার পরও রাজি হয়ে গেছে, আল্লাহ এই মেয়েটারে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, আমার এই বিবিকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। মালিক, সারপ্রাইজটা হইল, আয় আল্লাহ তুমি আমাকে অসুস্থ বানায়া ইমানি পরীক্ষার মধ্যে ফেলাইছে, এই জন্য আমি বেজার না, আমি বেজার না। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আইয়ুব নবীর সব বিবিরা চলে গেছে, বিবি রহিমা কিন্তু যায় নাই। লম্বা ঘটনা, ওদিকে যাব না। এই যুবক ভাই, বৃদ্ধ
বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। ঘটনার মধ্যে অনেক সময় অনেক কিছু শেখার আছে বাবাজিরা আমার। আল্লাহর বান্দি এবার বাসর ঘরে অপেক্ষায় আছে। তিনি বাসর ঘরে বসে উজু বানাইয়া নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর যেন প্রতিটা হক আদায় করে করে আমি খেদমত করতে পারি। আল্লাহ এমন কিছু গুণ দাও আমার স্বামী যেন আমার খেদমতে বেজার না হয়, আমার স্বামীর খেদমতে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, এমন কিছু গুণ আমাকে দাও। বিবি কান্দে কার কাছে? কার কাছে? এদিকে স্বামী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ ও যুবক, গভীর রাত একটা ডাক দাও আল্লাহ। হয় না? ও বাবাজিরা সবাই মিলে একটা ডাক দেন না আল্লাহ। গভীর রাত মায়া কইরা আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয়, বেজার হয় না। আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার মাফ করে দিবে। আল্লাহ যেন মাফ করে দেয় এমন একটা আশা নিয়া যত শক্তি আছে জীবনের শেষ ডাক মনে করে আর একবার ডাক দাও না আল্লাহ। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বিবিকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আল্লাহ আমি আমার বিবির কাছে যখন যাব তখন তুমি আমাকে পরিপূর্ণ সুস্থ বানাইয়া সুন্দর সুদর্শন একজন যুবকে পরিণত করে দিও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমি অসুস্থতা নিয়ে আমার বিবির কাছে আমি যাইতে চাই না আল্লাহ, এটাই তোমার কাছে আবদার। তবে আবার আমার বিবির কাছ থেকে যখন আমি ফারেক হব, বাহিরে আসব, তখন আবার আমাকে অসুস্থ বানাইয়া আবার তোমার পরীক্ষার মধ্যে ফালাইয়া দিও। এরে মুসলমান, আল্লাহ কাকে পরীক্ষা করবে? আল্লাহ যাকে বেশি ভালোবাসবে বেশি পরীক্ষা করবে। তবে মুসলমান, আল্লাহর দেওয়া ইমানি পরীক্ষায় পড়ার পরে মাজারে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ে কোনো লাভ নাই। বরং আল্লাহ বলেই দিয়েছেন কি করবা বান্দা, সেটা আল্লাহ জানায় দিয়েছে। সূরা বাকারার 153 নং আয়াতটা খুলে দেখেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ও ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবকই দোয়া করেছে আল্লাহর দরবারে। আল্লাহর ওলি আল্লামা কারশি রাহমাতুল্লাহি আলাইহির দোয়া কবুল হয়ে গেছে। এবার যুবক সুন্দর সুদর্শন যুবকে পরিণত হয়ে গেছে। এখন বাসর করে যখন ঢুকছে, বিবি সালাম দিছে, স্বামীও সালামের জবাব দিয়েছে, কিন্তু ঘটনা তো ঘটে গেল অন্যটা। বিবি একটা নজর তাকায়া সাথে সাথে বিবির চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেলেছে। আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়ে কই, কি রে বিবি, স্বামীর চেহারার দিকে একটাবার কোন রকম তাকায়া অন্যদিকে কেন তাকাইলা? বলে, আপনি কিসের স্বামী? কে বলছে আপনি আমার স্বামী? আপনি তো আমার স্বামী না, আপনি পরপুরুষ, এই জন্য আমি অন্যদিকে তাকাইছি। বলে, কেন আমি তোমার স্বামী? কয়, না না, আমি বিশ্বাস করি না, কারণ আমার বাবার মুখে শুনেছি আমার স্বামী যিনি হবেন তিনি হবেন অসুস্থ, কুষ্ঠরোগে আক্রান্ত, তিনি হবেন মাজুর মানুষ। ওরে মুসলমান, পর্দার আড়ালের মাগো, আগের যুগের নারীরা স্বামীর খেদমতের বড় পাগল, আর বর্তমানে অধিকাংশ নারী পাওয়া যায় স্বামী যদি অটো চালাইয়া পাওটা ভাঙা যায় স্বামীর ঘরে আর থাকতে চায় না। কথা বলো ঠিক কিনা? যদি এমন নারী স্বামী যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, বিবি অন্য রাস্তা খোঁজে। এখন তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, এখন তো স্বামী খুঁজতে আর বেশি সময় লাগে না। কথা কন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, তবে এই সমস্যা, এই নারী, এই জাতীয় নারী আপনাদের টাঙ্গাইল জেলায় নাই, বরিশালের কথা কইতাছি। এদিকে আছে না? আছে? আরে থাকলে থাকতে পারে, কিন্তু নাগরপুর থানায় তো নাই। অভাব নাই। কে কইছে? ভাইরা আমার, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলুন আমিন। আমার বিশ্বাস হয় না, কারণ আমার মা বোনেরা কত সুন্দর ওয়াজ শুনতেছে। মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ওলি আল্লামা কারশি রাহমাতুল্লাহ আলাইহি তখন ডাক দিয়া কয়, বিবি রে,
আসল মূল রহস্য হইল এইটা, আমি আসলে অসুস্থ মাজুর মানুষ ছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার দিকে তাকাইয়া তুমি যে আল্লাহর জন্যই আমাকে বিবাহ করতে রাজি হইছো, ও বিবি আমার, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার মালিক আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চেয়ে এনেছি। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মাননের মা, কেমন বিবি দেখো, কেমন স্বামীর খেদমতের পাগল। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমি আপনার বাড়ি গাড়ি দেখে আসি না। ও স্বামী আমার, আমি আপনার বাড়ি গাড়ির টাকা পয়সা দেখে আসি না, আমি শুধুমাত্র আপনার অসুস্থতা দেখে অসুস্থতার কথা শুই না, আপনার মতো আল্লাহর একজন ওলির খেদমত করার জন্যই আমি বিবি হইয়া ঘরে এসেছি। আপনি যদি আমাকে রাখতে চান তাহলে আল্লাহর কাছে আবার অসুস্থতার নিয়ামত চাই আনেন। আল্লাহ আপনাকে যেভাবে রাইকা খুশি সেভাবে আপনি থাকবেন, আর আপনার খেদমত করে আমি বিবিও খুশি। আর যদি আপনি এমন সুস্থতার নিয়ামতই ধরে রাখেন তাহলে আমাকে বিদায় দিয়ে দেন, তালাক দিয়ে দেন। কিন্তু আমগো বাংলাদেশে এটার উল্টা কিনা, উল্টা কিনা যুবক রে। এই জন্যই বলছে যুবক, নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ যুবক মুখস্থ করো। লাভ কয়টা? 1 নম্বর লাভ হলো যুবক, হায়াতের জিন্দগিতে তুমি স্বামী হিসেবে খেদমতের কোনো ত্রুটি হবে না। যুবক রে, 2 নম্বর, হায়াতের জিন্দগিতে নেককার বিবির গর্ভে সন্তান হবে। নেককার সন্তান জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ নেককার বিবির গর্ভে নেককার সন্তান। ও যুবক ভাই, আর 3 নম্বর হলো যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইছো, কপাল বড় ভালো। নেককার বিবির দ্বারা স্বামী, তোমার নেককার বিবির দ্বারা তোমার জনম দুঃখিনী মা বাবা আর খেদমতের কোনোদিন কোনো ত্রুটি হবে না। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, তবে যুবকের বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন নেককার ঢুকাইলে 3টা লাভ, এদিকে আবার বেপরদাওয়ালা বেআমলওয়ালা ঢুকাইলে কিন্তু আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসেবে কোনোদিন খেদমত পাইবা না, তাবিজ ঝুলায়ও কোনো লাভ হবে না যুবক রে। কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের পাগল না, বরঞ্চ স্বামীর টাকায় এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া, কথা কয় না, অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি স্বামীকে ফাঁকি দিয়া, ও বাবা মুরব্বী কথা কয়েন না, মোটামুটি কয়েকবার ডিস্টার্ব হয়েছে। মুরব্বী অনেক ভালো মানুষ, ওই নাতিদের সাথে একটু আলাপ করতে আসছে। ভাইরা আমার, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আমার শরীরটা তেমন একটা ভালো না, অসুস্থ শরীর নিয়া হুজুর ভালো করে জানে। হুজুর আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। হুজুরের ভালোবাসায় আপনাদের মাঝে এসেছি। বন্ধুরা আমার, অনেক অসুস্থতা নিয়ে আপনাদের মাঝে উঠেছি, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি আপনাদের মন থেকে দোয়া আছে বিদায় আমার আল্লাহ মাইকও ভালো করে দিয়েছেন, আমার কণ্ঠ ভালো করে দিয়েছেন, শরীরেও কেমন জানি এনার্জি চলে আসছে। থাকবে আরো কিছু সময়, থাকবেন, চলবে, তবে কোনো কথা বলা যাবে না, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে কিন্তু 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না যুবক রে। 2 নম্বর ক্ষতি, নেককার সন্তান কোনোদিন তুমি পাইবা না। বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইয়া কখনো নেককার সন্তান পাইবা না। কারণ কি জানো যুবক, তুমি এই এলাকার মধ্যে লাগাইছো তেঁতুল গাছ, এখন মসজিদে যাইয়া সিজদা করে কাঁদবার, বলবা আল্লাহ আমারে আঙ্গুর ফল দাও। আল্লাহ কইব তোরে আঙ্গুর পরে দেব, আগে পাবনা ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ রে, কারণ কি জানো যুবক, আল্লাহ ডাক দেখা, ও আমার বান্দা, কেন তোমাকে পাবনা ভর্তি করতে চাইছি? কারণ আমি আল্লাহ আঙ্গুরের জন্য আলাদা গাছ দান করেছি, তেঁতুলের জন্য গাছ আলাদা দিয়েছি। তোমরা আজকে বলে তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। কথা ঠিক না বেঠিক?
যুবক ভাই 3 নম্বর হলো নেককার বিবি না ঢুকাইয়া বেআমল ওয়ালা নারী করে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না, 2 নম্বর নেককার সন্তান পাইবা না, 3 নম্বরে যুবক কোনদিন তোমার মা বাবার খেদমত পাইবা না। কারণ খেদমত করবে তো দূরের কথা, খালি তোমার কাছে পেস লাগাইবে। তুমি বিদেশে থাকবা, তোমার মার নামে একটা পেস লাগাইবে, বিকালবেলা বাবার নামে আর একটা পেস লাগাইয়া দিবে। এতদিন মা বাবার টাকা দিতা, খানার টাকা দিতা, পেস লাগানোর পরে খানার টাকা দেওয়া বন্ধ করছে, এখন পানের টাকা দাও। কিছুদিন পরে এমন দিন যাবে পেস লাগাইতে লাগাইতে তোমার মা বাবার পানের টাকাও দিতে মন চাইবে না। কথা বলো ঠিক কিনা? কিন্তু নেককার বিবি ঘরে ঢুকাইলে কপাল বড় ভালো। এই নেককার বিবিরা তোমার পিতামাতার খেদমতের কোনো ত্রুটি করবে না, বরঞ্চ তোমাকে ডাক দিয়ে বলবে, স্বামী আপনার মা বাবার খেদমতের জন্য কোনো চাকর চাকরানি রাখা লাগবে না, কোনো কাজের বুয়া রাখা লাগবে না, আমি আপনার বিবি তো যথেষ্ট। কারণ আপনার মা মানে আমার মা, আপনার বাবা মানে আমার বাবা। কারণ মা বাবা ছাইরা শ্বশুর বাড়ি এসেছে, এরাই বড় আপন। ও স্বামী আপনি যেমন আপন, আপনার বাবাও আমার আপন, আপনার মাও আমার আপন। আমি কখনো তাদের খেদমতের ত্রুটি করবো না, টেনশন করবেন না। এটা বলবে কোন বিবি? নেককার বিবি। আর ওই যে পেস লাগাইবে কোন বিবি? বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি। কথা বলেন ঠিক কিনা?